নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো করলা দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 3টে করলা নিয়েছি। এখন করলাগুলোকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর দেখুন, যেরকম আমরা করলা ভাজা করার জন্য কাটি তার থেকে একটু মোটা করে কাটছি আমি। তো এইভাবে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে আমি 3টে করলা নিয়েছিলাম, কিন্তু দুটো দিয়ে আমি রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেই অনুযায়ী করলা এখানে নিয়ে নেবেন, আর এরকম চাকা চাকা করে কেটে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে করলাগুলোকে তুলে নিচ্ছি। করলা দিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ সুস্বাদু হয়। এটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। এখন করলার মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমরা রেখে দেবো। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা করলাগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে করলাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন, করলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটায় কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া রসুন। রসুনটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোর দিয়েও আমি 1-1.5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দিলাম জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিলাম, যাতে সুন্দর একটা কালার আসে। এখন সমস্ত শুকনো মশলাগুলো দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে আমরা 3-4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তো মোটামুটি 4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিন্তু এর মধ্যে টক দইটা অ্যাড করতে হবে। টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু। আগে থেকে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে এইভাবে হাত দিয়ে একটুখানি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন, আলু মশলা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি পরিমাণে জল দেওয়া দরকার পড়বে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। করলা দেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য এটাকে আমরা রান্না করে নেব। এটা অনেকটাই শুকনো হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আরও একটু পরিমাণে জল কিন্তু অ্যাড করছি। আপনারা যদি এরকম ড্রাই পছন্দ করেন তাহলে কিন্তু এরকম ড্রাইও রাখতে পারেন, বা চাইলে আর একটু জল অ্যাড করে দিতে পারেন। করলার এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো জল দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এখন আমাদের কিন্তু করলার এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি ধনেপাতা কুচি। তো ব্যাস, এটা আপনারা গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন, দারুণ সুস্বাদু লাগে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।